রাজধানী ঢাকার হৃদয় ছোঁয়া বুড়িগঙ্গা নদী দিন দিন বুড়ি হয়ে যাচ্ছে বুড়িগঙ্গা। আগের মতো আর নেই তার যৌবনের উত্তাল উচ্ছ্বাস, নেই ঐতিহ্য। কালের বিবর্তনে দখল হয়ে যাচ্ছে বুড়িগঙ্গার দুই তীর। দূষণের কারণে পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। দূষিত পানি ও দুর্গন্ধের কারণে নদীর পার্শ্ববর্তী এলাকার স্বাস্থ্যগত পরিবেশ বিনষ্ট হচ্ছে। বুড়িগঙ্গা নদীর অতীত ঐতিহ্য আমাদের অনেকেরই জানা। বুড়িগঙ্গা নদী বাংলাদেশের উত্তর কেন্দ্রীয় অঞ্চলের ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ২৯ কিলোমিটার, গড় প্রশস্ত ৩০২ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকা। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা পাউবো কর্তৃক বুড়িগঙ্গা নদীর প্রদত্ত পরিচিত নম্বর উত্তর কেন্দ্রীয় অঞ্চলের নদী নং ৪৭। বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের পাশ দিয়ে প্রবাহিত একটি নদী। ৪০০ বছর আগে এই নদীর তীরেই গড়ে উঠেছিল ঢাকা শহর। ব্রহ্মপুত্র আর শীতলক্ষ্যার পানি এক স্রোতে মিশে বুড়িগঙ্গা নদীর সৃষ্টি হয়েছিল। তবে বর্তমানে এটা ধলেশ্বরীর শাখা বিশেষ। কথিত আছে, গঙ্গা নদীর একটি ধারা প্রাচীনকালে ধলেশ্বরী হয়ে সোজা দক্ষিণে বঙ্গোপসাগরে মিশেছিল। পরে গঙ্গার সেই ধারাটির গতিপথ পরিবর্তন হলে গঙ্গার সাথে তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে প্রাচীন গঙ্গা এই পথে প্রবাহিত হতো বলেই এমন নামকরণ। মূলত ধলেশ্বরী থেকে বুড়িগঙ্গার উৎপত্তি এবং এটা হচ্ছে কলাতিয়া এর উৎপত্তি স্থল। বুড়িগঙ্গার সৌন্দর্য বাড়ানোর কাজ করেছিলেন বাংলার সুবেদার মোকাররম খাঁ। তার শাসনামলে শহরের যে সকল অংশ নদীর তীরে অবস্থিত ছিল সেখানে প্রতি রাতে আলোকসজ্জা করা হতো। এছাড়া নদীর বুকে অসংখ্য নৌকাতে জ্বলত ফানুস বাতি। তখন বুড়িগঙ্গার তীরে অপরূপ সৌন্দর্যের সৃষ্টি হতো। ১৮০০ সালে টেইলর বুড়িগঙ্গা নদী দেখে মুগ্ধ হয়ে লিখেছিলেন, বর্ষাকালে যখন বুড়িগঙ্গা পানিতে ভরপুর থাকে তখন ঢাকাকে দেখায় ভেনিসের মতো। বুড়িগঙ্গা নদীর বুকে যাতায়াত পথে বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে ঢাকা আসত। তারা এই নদীর পানি পান করত এবং পার্শ্ববর্তী তীরের বসতি মানুষ এই নদীতে গোসল ও পানি ব্যবহার করত। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান বুড়িগঙ্গা নদীর পানি ব্যবহার হতো। বিশেষ করে হিন্দু সনাতন ধর্মের মানুষ এই নদীকে মায়ের মতো পূজা দিত। মাঘী পূর্ণিমায় পাগলনাথ ঘাটে উৎসব পালিত হয়, যার ধারায় এখনও উদযাপিত হয়ে আসছে। বুড়িগঙ্গা নদীর বর্তমান অবস্থা উৎসমুখটি ভরাট হওয়ায় পুরনো কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না। প্রতিদিন যদিও এই নদীতে জোয়ার ভাটা হওয়া সত্ত্বেও পানি দূষণের কোনো পরিবর্তন হচ্ছে না। পানি দূষণের ফলে নদীতে মাছ বিলুপ্ত হয়ে গেছে। বিশ্বাস হতে কষ্ট হয়, এত বড় একটা নদীতে মাছ নেই বললেই চলে। নদীর পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। যদিও বর্ষা মৌসুমে পানির আংশিক পরিবর্তন দেখা মিললেও বর্ষা শেষে বাকি দীর্ঘ ৮ মাস পানির রং মিশ্র কালো ও দুর্গন্ধময়। এতে করে নদীর পার্শ্ববর্তী স্বাস্থ্যগত পরিবেশে হুমকির